হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের সকালের দোয়া ভালোবাসায়। আর অবশ্যই ভিডিওর প্রথমটা দেখেই বুঝে গেছেন যে আমি একটা খিচুড়ির আয়োজন করেছি। তবে আপনাদেরকে বলেছিলাম না যে খিচুড়ি আমিও রান্না করতে পারি। তার জন্য আজকে সেই ভিডিওটা বানাইছি। দেখতেছেন তো আমি কিভাবে আমি খিচুড়িটা রান্না করি। হ্যাঁ, আমার খিচুড়িটা রান্না দেখে অবশ্যই আপনাদেরকে বলতে হবে কোন জেলায় এবং কোন বিভাগে এইভাবে খিচুড়ি রান্না করে, ঠিক আছে। আর এই খিচুড়ির কিন্তু আমাদের ওইদিকে আর একটা নাম আছে, যেটা আমি এখন করতি না রে বা আমার অল্প অল্প কথাত কিন্তু আপনারা বুঝে যেতেন আমি আসলে ক্যাঙ্গা করে কবা যেতি, কিন্তু হতে না। আসলে রোজা যাচ্ছি তো, রোজা থেকে ভয়েসটা বসাইতে আমার কেমন জানি গলাটা শুকায় আসতেছিল। দেখেন আমি কি কি মশলা দিছি, এগুলো আমি তো নাম এতটা বলতে পারতেছি না, একটু ফাস্ট করা হয়ে গেছে কারণ অনেক লং ভিডিও। তা আগে দেখেন, দেখে দেখে বলবেন আমাকে আমার খিচুড়ি রান্নাতে কি কি ভুল আছে আর কার কার এলাকায় কিভাবে এই খিচুড়িটা রান্না করে, ঠিক আছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে আমি যে মাংসটা দিলাম, আপনাদেরকে গেস করে বলতে হবে এটা কিসের মাংস ছিল, ঠিক আছে। যে বলতে পারবেন তার জন্য একটা কি আছে এখন বলবো না, ঠিক আছে। যে যার যার কমেন্ট সত্যি হবে যেটা কিসের মাংস ছিল, তার জন্য গিফট আছে। আর দেখে অবশ্যই যারা যারা আমাদের এলাকার আর কি, তারা অবশ্যই দেখে দেখে বুঝে যাবে যে এটা আমি কি রান্না করতেছি আর কার কার এলাকায় কি নাম বলে। আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর এটার নাম আছে, সেটা কি জানেন? হ্যাঁ, বুট দিয়া ভুজনা। এই নামটা কিন্তু আপনাদের কাছে যেমনই লাগুক না কেন, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বুট দিয়ে ভুজনাই বলে। তো এখানে আমি একটু মাংস অ্যাড করেছি, যার জন্য এটা খিচুড়ি হয়ে গেছে। তা আমাদের এখানে যারা যারা তারা তো বুঝবেনি। আর দেখছেন রান্নাটা কীরকম ঝরঝরে হয়ে গেছে। এটা কিন্তু সত্যিই আমি রান্না করেছি। আগের বার হয়তো আমার মা রান্না করেছিল, আমি বলেছিলাম আমি, কিন্তু না, ওটা আমার মা রান্না করেছিল, সেটা তো আমি বলেই দিয়েছি। দেখছেন, জানি দেখেই লোভ লাগতেছিল। আর এই যে দেখেন, এখানে আমি আমার বাসার পাশে 6টা রুমে আমি 6টা প্লেট দিব, তার জন্য রেডি করতেছিলাম। স্বপ্ন তো মানুষের অনেক বড় থাকে, আমারও বড় স্বপ্ন ছিল, কিন্তু আল্লাহ একদিন না একদিন অবশ্যই পূরণ করবে। আমি এরকম করে আমি যেন আরও বেশি রুম দিতে পারি বা সবাইকে একসাথে খাওয়াইতে পারি একবেলা, এরকম যেন আল্লাহ আমাকে তৌফিক দেয়। আর যতটুকু সামর্থ্য হয়েছে আমি অতটুকুই করেছি। আর ওকে, আল্লাহ হাফেজ।